মুসলমান হিন্দু। হিন্দু 10 জন কি তা হিন্দু নেই? জি সব হিন্দু নেই? জি আর কোন ধর্মের আসল নেই? জি না। তোমরা থাকো কোন জায়গা? বাগানো। কোনানোর বাগানো? জুড়ির। দলির? গড়ও থাকি। হ্যাঁ, গড়ও থাকি। কার বড় থাকো? আমরার জাগার। তোমরা জায়গা? জি তোমরা এনে কতজন থাকো? মোট থাকি মোট কতজন থাকো? 70,000। হ্যাঁ, 70,000। 70,000। আচ্ছা, 70,000 থাকো গণানি? জি। এনে তোমরা কত বছর থাকি থাকো? 500 বছর। 500 বছর থাকি। জি। তোমরা বর্তমানে বডিত কয়জন আছো? 10 জন। তোমরা ই ফুড়ির লগে লাগলা এখানে? তারা আমরার জায়গাতে ইয়া বাসা বানাইছে। কেমন আগে বাসা বানাইছে? তারা 15 বছর আগে বানাইছে। 15 বছর আগে? জি। এর আগে এখান জায়গা কিতা আছে? একটা পুকুর আসলো, আমরার জায়গা আসলো। তোমরা এনে কিতা করতাই? আমরা খাইতাম, ঘুমাইতাম, সব জিনিস আমরা আসলো এখানে। এটা ঘুমাইতা? জি সব জিনিস করতাই? জি। তোমরা এই ফুড়ির লগে লাগার কতদিন হয়েছে? 3 বছর। 3 বছর? 3 বছর থেকে তোমরা তার লগে লাগো? হ্যাঁ, আমার লগে 3 বছর থাকি লাগো? হ্যাঁ, কেন লাগো? আমরার জায়গায় বাড়ি বানাইছে। তোমরা লাগিয়ে এই পর্যন্ত কিতা কিতা করছো? কিচ্ছু না। তোমরা চাও কিতা? আমরা তো আমরার জায়গায় যাতে আর কেউ না থাকে, এটা আমরার জায়গা আসলো। তোমরা জায়গা আসতো? জি তোমরা চাও তোমরা জায়গার জন্য কেউ না থাকে? জি। তোমরা জায়গা ছাড়িয়া দিলেই তারা নেই? জি জায়গা ছাড়িয়া দিলেই এইখান তোমরা পাই দিবা? জি এখান জায়গা তো তারা কিনছো? জি জায়গা কিনছুই না নি? জি। আপনারা জায়গা কত টাকা দিয়ে কিনছো? 20-25 লাখ। আচ্ছা, বড় বড় কেমন দাম আছে? ফাউন্ডেশন কয়তলা ফাউন্ডেশন? 3 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট। গড়ের দাম কত হইব? কত? 30-40 ধরেন 30 লাখ, আর ব্যয় ধরেন 25 লাখ। 30-25 55 লাখ। তারা ব্যয় হয়েছে গড় এবং মাটি সকলটাই মিলিয়া 55 লাখ। 55 লাখ টাকা তোমরা দিল। জায়গার দাম 25 লাখ, আর গড়ের দাম প্রায় 30 লাখ। 55 লাখ টাকা তারা ব্যয় হয়েছে। তারা বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া দিবা কি তোমরা 55 লাখ টাকা দিলাও? দাও 55 লাখ দাও। তো 55 লাখ দেও তো বাড়িঘর ছাড়িয়া যাইবা কি? কথা কও। আমরা কই থেকে দিমু? তোমরা দিতে পারতা না তো কও কেমনে আমাদের বাড়িঘর ছাড়িয়া দিতা কি? আল্লাহ তাআলা ফরমায় মানুষ বানাইবার আগে আল্লাহ তাআলা ফেরেশতা সকল লইয়া পরামর্শ করেন হইন। আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমায় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনও আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই আদম জাতি। তখন সমস্ত ফেরেশতা হলে আল্লাহ তাআলা কইন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার ইবাদত করি আর মানুষ দুনিয়া ফাটাইয়া কিতা করতে হয়, জমিনও ফাটাইয়া কিতা করতে হয়। আল্লাহ তাআলা ফরমায়েন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেখান জানি এখান তোমরা জানো না।
এই জমিন মানুষের, এই জায়গা মানুষের। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জায়গা জমি মানুষের, বসত বসত বিটা মানুষের, কোন জিনের বসত বিটা নাই। জিন হাওয়ার উপর চলে, যে কোনো জায়গায় তার বাসস্থান বাড়াইতে পারে। মাটি বাড়ি জায়গা নিরাশ মানুষের। আল্লাহ তাআলা ফরমায় ওয়া কাররামনা বানি আদম, আমি বানি আদমকে মুকররম করে বানিয়েছি। আদম জাতিকে আমি মুকররম করে বানিয়েছি, আদম জাতিকে আমি সম্মানিত করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন উসজুদু লি আদম, আদম জাতিকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিসে সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, জীবনের তরে সে আল্লাহর কুফরি করে গেল, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আবাদুল আবাদের জন্য জাহান্নামী হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন ফাখরুজ ফাইন্নাকা রাজিব, বাহির হ জান্নাত থেকে, তুই চিরস্থায়ী জাহান্নামী। তোমরা কি ওই শয়তানের জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হইতে চাও? তোমরা কি ওই শয়তানের জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হইতে চাও? জি না। হ্যাঁ, তোমরা কি ওই শয়তানের জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হইতে চাও? জি না। হইতে চাও না? না। মানুষকে কষ্ট দেওয়া এটা বড় গুনাহ না, পাপ না? জি। বলো 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 বলো। জি। তোমরা হিন্দু ধর্মের হইতে পারো, উপরওয়ালা একজন, আল্লাহ একজন, বিশ্বাস করো কিনা? তোমাদের আমাদের খালিক ও মালিক সৃষ্টিকর্তা একজন কি জানো কিনা? আসমান জমিন বানানেওয়ালা একজন কিনা? কুল কায়নাত বানানেওয়ালা একজন কিনা? উনি হচ্ছেন আল্লাহ, উনি হচ্ছেন আল্লাহ, উনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। তোমরা জানো আমি জিন মসজিদে নামাজ পড়ে আসছি। মক্কার জিন মসজিদ আছে, এই মক্কার হরমের কাছেই জিন মসজিদ। জিন মসজিদে নামাজ পড়ি আর সূরা জিন তিলাওয়াত করে আসছি 5-6 দিন আগে। তোমরা কি জানো কার সামনে আসছো? তোমরা তোমরা কি জানো তোমরা কার সামনে এখন আসো? তোমাদের এই যে 70,000 বলছো না, সবাইকে ডাক দাও, বলো সবাইকে ডাক দাও, সবাইকে বলো আসতে, বলো সবাইকে বলো আসতে। সবাইকে বলো আসতে। তোমাদের দলের যতজন আছে, যেখানে আছে, সবাইকে বলো আসতে। 70,000 বলছো না, 70,000কে ডাক দাও। ডাক দাও, ডাক দাও, না হয় তোমাদের গ্রুপের কেউ থাকবে না দুনিয়াতে। ডাক দাও।
ডাক দিতেছ নি? ডাকছ নি? ডাকতেছ নি? জি না। হ্যাঁ, কেন কেন কেন? তোমাদের কথা শুনেনি ওরা? ওরা তোমাদের কথা শুনেনি? জি না। কথা শুনে না? ওরা তোমাদের ছোট না বড়? বড় ছোট। বড় ছোট মিলে? জি। ওরা কি সবাই মুসলমান হইব নি? আমি জানি না। তোমরা জানো না? জি না। আচ্ছা, তোমরা কি শয়তানের এই অন্তর্ভুক্ত জাহান্নামী দলের দলের হইতে চাও, নাকি মুসলিম হয়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে ঈমান এনে আল্লাহর গোলামি করে মরার পরে চিরস্থায়ী জান্নাতে যেতে চাও? আমরা এসব পারবো না। হ্যাঁ, তোমরা তোমরা এইসব পারবা না? কথা বলো। বেত হাতে নেওয়াইও না, বেত হাতে নেওয়াইও না, কথা বলো। তোমরা এসব পারবা না বলতে মুসলমান হইতে চাও না, তাই তো? মুসলমান হইতে চাও না, তাই তো? জি পারবো। কেন? একটু আগে বলছে পারবো না, একটু আগে বললে না পারবো না, এখন আবার বলতেছো পারবো, কারণ কি? মুনাফিকি কতটুকু ভিতরে আছে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা জাহান্নামের নিচের তবকায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। যারা মুমিনাতকে কষ্ট দেয়, এরপরে তারা তওবা না করে, فلهم عذاب جهنم, তাদের জন্য আল্লাহ রেডি করে রাখছে জাহান্নামের আগুন। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং বড় জ্বলান্তকর আগুন। জ্বলতে চাও? জ্বলতে চাও? জি না। জাহান্নামের উত্তপ্ত আগুনে জ্বলতে চাও? জি না। তোমরা ওইখানে 10 জন না? পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 4 জন, পুরুষ 4 জন। 4 জন, মহিলা কয়জন? মহিলা কয়জন? 5 কয়জন? 5 জন। মহিলা 5 জন, পুরুষ 4 জন। আর আরেকজন রয়েছে? জি। আরেকজন কে? আরেকজন একটা বাচ্চা। বাচ্চা? সে পুরুষ না মহিলা? সে মহিলা। বাচ্চা। এখন কি করব বলো? তোমাদের এই 70,000 কে শেষ করে দিব? জবাই করে টুকরা টুকরা করে দিব? আগুন দিয়ে পুড়িয়ে দিব? আমি তো এই জমিনকে মানুষের জন্য নিযুক্ত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই মানুষের জন্য জমিন। তোমরা যদি এই জমিনকে না ছাড়তে চাও, তাহলে তোমাদেরকে কাতল করতে বাধ্য হব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন জিন ও ইনসান, দেহ পরি এবং পরিন্দা, পিঁপড়া, পিপিলিকা সহ সব কিছুর বাদশা বানিয়েছিলেন হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সুলাইমান নবীকে। এবং উনি আল্লাহ তাআলার হুকুম পালন করতেন এবং বিচার করতেন এইভাবে, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا, কিবা শক্ত শাস্তি দিতেন, আও আযবাহান্নাহু, অথবা জবাই করে ফেলতেন, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা তাদের দল থেকে বড় কোনো একজন নেতাকে আনিয়ে জিম্মাদার বানিয়ে দিতেন।
কি বিচার করব বলো তোমাদের ব্যাপারে, তোমাদের 70,000-এর ব্যাপারে কি বিচার করব? তোমাদের গ্রুপ সবাই যদি মুসলমান হয়ে যাও, আল্লাহর ঈমান এনে নাও, তোমাদেরকে ওই জায়গাতে রাখবো না, সরাসরি মক্কায় পাঠিয়ে দিব। আল্লাহর ঘর হরমের মধ্যে পাঠিয়ে দিব। ওইখানে তোয়াফ করবা, নামাজ পড়বা, জিন মসজিদ আছে ওইখানে গিয়ে থাকবা। কি করবা বলো? কি ওই জায়গার মায়ায়, ওই বসতির মায়ায় ওইখানে থাইকা টুকরা টুকরা হইতে চাও, জ্বলে পুড়ে সারকার হইতে চাও, নাকি মুসলিম হয়ে আল্লাহর বাড়িতে যেতে চাও? অপশন দুইটা, রাজি হইলে এক চাপুন, না হইলে টু চাপুন। বলো, তোমাদের ডিসিশন তোমরাই নাও, কি করবা বলো? আমরা মরতে চাই না। করতে চাও না, বাঁচতে চাও? জি। বাঁচতে চাইলে একটা পথ হইল গিয়া, ওই রোগীর গার্জিয়ান কাউকে তোমরা ডিস্টার্ব করতে পারবা না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, ওই জায়গার যেহেতু মানুষে ওই জায়গা কিনিয়া বসত বাড়ি করে লইছে, ওইখানে তোমাদের মায়া ছাড়তে হবে। ওই জায়গাটা মায়া ছাইরা নতুন করে বাড়ি করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ থাকতে চাও, নাকি আল্লাহর ঘর মক্কাতে যেতে চাও, সৌদি আরবে? যদি ওইখানে যেতে চাও, আমি ব্যবস্থা করে দেবো, তোমরা প্রত্যেকদিন মুসলমান হতে হবে এবং আল্লাহর বাড়ি টিকে থাকতে পারবে। জিন মসজিদ আছে তোমাদের জন্য, মসজিদুল জিন, জিনদের জন্য মসজিদ। বলো, তোমরা ডিসিশন নাও। তোমাদেরকে আমি কোনো শাস্তি দিতে চাই না, চাইলে তোমাদেরকে টুকরা টুকরা করে ফেলতে পারি, আগুন দিয়ে পুড়িয়ে সারকার করে দিতে পারি। বলো, তোমরা ডিসিশন নাও, তোমরা নিজ বুদ্ধি দিয়ে ডিসিশন নাও। দেখো, তোমাদের উপর কোনো জুলুম করবো না, মানতে না চাইলে কাউকে দুনিয়াতে রাখবো না। তাড়াতাড়ি ডিসিশন নাও, সময় কম আমার। আমি ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা টাঙ্গাবো ওদের বাড়িতে। আমরা তো 70,000, সবাই হিন্দু নাকি মুসলিম আছে? জি, আমরা সবাই হিন্দু। সবাই হিন্দু। এখানে আপনাদের একজন মুসলমান। আচ্ছা, তোমাদের বাড়িতে আমি পতাকা টাঙ্গাবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মৃত্যুঞ্জা বাস আছে না, মৃত্যুঞ্জা বাসের আগায় একটা পতাকা, কাপড়ের পতাকা আছে না, সিলেটে পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা। মৃত্যুঞ্জা বাসের আগে আগায় বান দিয়ে মৃত্যুঞ্জা বাস পাড়িয়ে দিবে উঁচাতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা, যাতে ওইখানে কোনো হিন্দু জিনদের কোনো আড্ডাখানা না থাকে। হ্যাঁ, ওইখান থেকে চলে যায়। যদি এইটার ডিঙ্গায়, ওদের বংশ তাদের নির্বংশ করে ফেলবো, ওদের কোনো বংশ থাকবে না দুনিয়াতে। ঠিক আছে? বলো বলো বলো, তোমরা এই রোগীর আত্মীয় স্বজনকে ছাড়তে হবে। বলো, ছাড়তে রাজি কিনা? এই ঘরের ফ্যামিলির সবাইকে ছেড়ে দিতে হবে জীবনোত্তরে। তাড়াতাড়ি বলো, না হয় আমি আমার কাজ শুরু করে দেব। আমি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলবো না? গোল্লা দাও, গোল্লা দাও। بسم الله الرحمن الرحيم. فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون وإنا إلى ربنا لمنقلبون.
الله أكبر بسم الله 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 الله أكبر আমরা মুসলমান হয়ে যাব, মুসলমান হয়ে যাব। মুসলমান হওয়ার দরকার নেই, তোমাদের 70,000 আছে না, জি জি, পুরো 70,000টা ডাক দাও। ওরা আমাদের কথা শুনে না। তোমাদের কথা শুনে না? জি না, আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, আমরা চলে যাই কোন জায়গায় যাবো? মক্কা, মক্কায় চলে যাব আমরা। জি জি, ওদের যা করার আপনি করবেন, আমাদেরকে ছেড়ে আমরা আমরা বাঁচতে চাই। দেবো আরো কিছু দেবো? জি না, জি না, আর না, আর আমাদের দেবেন না, আমরা মুসলমান হয়ে যাব, ওদের যা করার করবেন আপনি। আরো কিছু দিলে জি না, জি না, আর লাগবে না, আমরা চলে যাব, আমরা মুসলমান হয়ে যাব। মুসলমান হতে চাও? গ্রামটা অনেক সুন্দর। এই গ্রামটা পাইবা মক্কাতে গেলে। আবার আবার দিন আমাদের, আমাদের আবার দিন এই গ্রামটা। মক্কাতে গেলে এই গ্রামটা পাইবা। গ্রামটা অনেক সুন্দর। হতে চাও মক্কায়? জি জি, হ্যাঁ জি হতে চাও? জি, ওদেরকে জিজ্ঞাসা করো তো, ডাক দিয়ে বলে তোমরা মুসলমান হতে চাও কিনা, মক্কা যেতে চাও কিনা। তোমরা মুসলমান? ডাকো ডাকো, একটু ডাকো, তোমাদের সরকার যারা আছে কাউকে নাম ধরে ডাকো, ডাকতেছে। সবাই আসো, আমরা বাংলাদেশ থাকবো না, এখানে মানুষ নোংরা করে ফেলছে। ওরা আমার কথা শুনে না। বলো তুমি কিছু করবে না। না দিয়ে রাখতেছি। সবাইকে বলো আসতে। সবাই আসো। না হয় বলো, যদি না আসো তাহলে হুজুর আমাদের ওইখানে পাঠাবে, লোক পাঠাবে, হুজুর লোক পাঠাবে, বাইরে পাঠাবে, তোমাদেরকে গ্রেফতার করে আমাদের গ্রেপ্তার করে মেরে ফেলবে। আমরা মুসলমান হয়ে যাব, তোমরা হয়ে যাও, হয়ে যাও তোমরা। আসতে বলো, হুজুর ডাক দিয়েছে, তোমাদের কিছু বলবে না, আসো। তোমরা সবাই আসো, কেউ কিছু বলবে না। হুজুর 13 জন এসেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওদেরকেও বলো যে তোমরাও ডাক দাও। তোমরাও ডাক দেবো ওদেরকে, ওরা ওদের কথা শুনে নাও। সবাইকে বলো যে হুজুর কিছু বলবে না, আসো। হুজুর কিছু বলবে না, সবাই আসো, ইসলামের দিকে আসো, ইসলামের দিকে আসো। আসো শান্তির ধর্মের দিকে আসো, আসো শান্তির ধর্মের দিকে আসো সবাই, শান্তির ধর্মের দিকে আসো। আসো সবাই। হুজুর, এরা আসে না। আসো, তাদেরকে বলো যে তোমরা কি তোমরা তো মরতে চাও, করবে কিনা। ডিস্টার্ব করবে তোমরা না। ওদের ডিস্টার্ব করলে ওরা ডিস্টার্ব করে না, করতো না। বলো ওদের জায়গাতে তোমরা থাকতে পারো, ওদের জায়গাতে তোমরা থাকতে পারো। বলো যে ওদের বাড়িঘরের ভিতরে তোমরা ঢুকতে পারো। বলো ওদের বাড়িঘরের ভিতরে তোমরা ঢুকতে পারো। বলো। বলছি ওরা কথা শুনে না। শুনে না? হ্যাঁ, কথা শুনে না? জি না, ওরা কিছু বলে না। কিছু বলে না। তোমরা এখানে মোট কতজন হয়েছে এখন? আগে ছিলাম 10 জন। এখন এখন আসছে কয়জন? এখন আসছে 25 জন।
10 জন আর আরো 13 জন, 23 জন, আরো 2 জন আসছে, না, এখন আর 25 জন আসছে। 25 জন আসছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই কি মুসলমান হতে চাও? জি। পড়ো, সবাই পড়ো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। ও আল্লাহর নামে আল্লাহর নামে ঈমান আনিলাম, ঈমান আনিলাম, আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। আর কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি 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 ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত প্রেরিত বান্দা বান্দা ওয়া রাসূল। ও রাসূল। রাযীতু বিল্লাহি রাযীতু রাযীতু বিল্লাহি বিল্লাহি রাব্বান রাব্বান ওয়া বিল ইসলামি ওয়া বিল ইসলামি দীনান দীনান ওয়া বি মুহাম্মাদিন ওয়া বি মুহাম্মাদিন রাসূলান রাসূলান ওয়া নাবিয়্যা ওয়া নাবিয়্যা ওয়া নাবিয়্যা। ওয়া নাবিয়্যা। আমাদের ধর্ম এখন আমাদের ধর্ম এখন ইসলাম। ইসলাম। আমরা সবাই মুসলমান। আগের ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম কবুল করিলাম। আল্লাহর উপরে রাজি খুশি হইলাম। আমরা মুসলমান। ঠিক আছে? জি তোমরা সবাই মুসলমান। জি তোমাদের হিন্দু ধর্মের যে নামগুলো আছে ওইগুলা পাল্টাইয়া নিও, ঠিক আছে? জি। তোমাদের মধ্যে বড় কে? বড় আমি। তোমার নাম কি ছিল? আগে ছিল উর্বি। উর্বি। জি। তোমার বয়স কত? আমার বয়স 35। 35। জি। আচ্ছা, তুমি মহিলা? জি। এখন থেকে তোমার নাম ফাতিমা। ফাতিমা নবীজির মেয়ের নাম। ফাতিমাই নবীজির মেয়ের নাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কি ছিল? ফাতিমা। ঠিক আছে নি? জি। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারনি। সমস্ত মুমিনাত অর্থাৎ সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনির নাম হচ্ছে ফাতিমা। একটা কথা কইতা, হুজুর জান্নাত মানে কি? তার স্বর্গ। হ্যাঁ, জান্নাত মানে স্বর্গ। স্বর্গের সরদারনির নাম কি? ফাতিমা। সেই নামে তোমার নাম রাখলাম, ঠিক আছে? জি। তুমি এই গ্রুপের লিডার। জি। ঠিক আছে? জি। আচ্ছা, খুশি তো? জি। আর বাকি সবার নাম মুসলমান নাম রাখবা, ঠিক আছে? জি। আর যাইবা কোন জায়গায়? মক্কা। আর এর শরীর থেকে সব বাহির হয়ে যাইবা, ঠিক আছে? ওর শরীরে যেন কোনো আলামত না থাকে। জি। হ্যাঁ, তোমাদের কোনো আলামত যেন না থাকে, সবকিছু নিয়ে যাইবা, ঠিক আছে? জি। তুমি খুশি তো? জি। খুশি। ওই মক্কায় গিয়ে মুসলমান হয়ে তারপরে শাহপুরান আসবা, ঠিক আছে? জি। পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মক্কাত গিয়ে ইবাদত করিয়ে সবগুলারে ঠিক করিয়া মদিনাত গিয়া নবীজির রওজা সালাম দিয়া মক্কা মদিনায় সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাম। এই মানুষে করব, দেখবা নেই ওইখানে করব। মানুষের মদিনায় গেলে দেখবা মানুষে কইব, মানুষের মুখ থেকে শুনতে পারবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। এগুলা মানুষে বলবো, ওইখানে মানুষের ওইগুলা শুনে শুনে শিখবা, ঠিক আছে? মক্কাতে গেলেও শিখবা। আমরা হুজুর আমাদেরকে কি তাড়াইয়া দিব? না, তাড়াই দিত না। তোমরা গিয়ে বলবা যে আমরা নতুন মুসলমান, আমরা মক্কাতে আসছি, আল্লাহর ঘর তোয়াফ করব, মসজিদুল হারাম মক্কার মসজিদে নামাজ পড়বো, জিন মসজিদে গিয়ে থাকবো, তারপরে মদিনায় যাবা, মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের রওজাত সালাম দিবা, ওইখানে নামাজ পড়বা। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন মুসলমান চক্কর দিতেছে, তাদের সাথে নামাজ পড়লাম। হ্যাঁ, তখন বলো আমরা ইসলাম ধর্মের নামাজ পড়বো। আমরা ইসলাম ধর্মের নামাজ পড়বো।
নামাজ পড়বো, নামাজ পড়বো, হজ করব, হজ করব, যাকাত দিব, যাকাত দিব, সমস্ত আহকাম মানবো। সমস্ত আহকাম মানবো। এখন তোমরা নামাজ শিখবা, জি মক্কাতে গিয়া নামাজ শিখবা। শিখবা কেমনে? দেখবা মানুষের নামাজ পড়ে, অথবা তোমাদের জিনদের মধ্যে কাউকে বলবা যে আমাদেরকে নামাজ শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, ঠিক আছে নি? জি। মক্কাতে গিয়ে তোমাদের জিনদের মধ্যে পাইবা, মহিলা পাইবা, ঠিক যে আছে? মেয়েটার সাথে আমরা ছিলাম, ওই মেয়েটার নামাজ দেখতাম পড়তো। হ্যাঁ হ্যাঁ, তোমরা মক্কাতে যাওয়ার পরে দেখবা অনেক মহিলা জিন আছে, জি ওদেরকে বলবা যে আমরা নতুন মুসলমান একটা গ্রুপ মক্কাতে আসছি, হুজুর আমাদেরকে পাঠাইছে, আমার নাম জানো? জি নুমান হুজুর। নোমান হুজুর। বলবা যে নোমান হুজুর আমাদেরকে পাঠাইছে, জি আপনারা আমাদেরকে নামাজ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, আমাদেরকে ওইগুলা শিখান। তখন তারা শিখাবে। জি ওইখানে বাঙালির মতো না, ওরা শিক্ষা দিবে, যেটা বলবা সেটা শিক্ষা দিবে, ঠিক আছে? জি। ওরা বাঙালিরা হিংসা করি, ওরা হিংসা করে না, ঠিক আছে? জি। আচ্ছা, আমরা এখন থেকে তোমরা মুসলমান, সবাই মুসলমান। আমরা মুসলমান সবাই। হ্যাঁ, ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম তোমাদের, তোমাদের ধর্ম শান্তির ধর্ম ইসলাম। ইসলাম। তোমরা থাকবা মক্কায়, মদিনায়, জি তারপরে মুসলমান হয়ে সব ঠিকঠাক করে তারপরে শাহপুরান আসবা, জি ঠিক আছে নি? জি আচ্ছা, এখন কথা হইছে, তোমাদের সাথে আমি কথা বলি। ওর বাড়ি, ও ওর লোকরা সবাই বাড়িতে থাকবে, ঘরে থাকবে। ওইখানে যারা আছে ওদেরকে আমি গ্রেফতার করতেছি। তোমরা একটু, তোমাদেরকে পরে আবার সামনে আনতেছি, তোমরা একটু ওর শরীর থেকে বাহির হয়ে চোখের সামনে আসো, চোখের সামনে আসো, শরীর থেকে বাহির হয়ে চোখের সামনে আসো, ওরে স্বাভাবিক করে দাও। শরীর থেকে বাহির হও, তোমাদেরকে ইজাজত দিচ্ছি আমি, শরীর থেকে বাহির হইতে পারবা। শরীর থেকে বাহির হও, বাহির হয়ে চোখের সামনে আসো, ও যেন তোমাদেরকে দেখতে পারে। বাহির হয়ে চোখের সামনে আসছো? হ্যাঁ, আপনার নাম হোকা, আপনার নাম কি? তা চোখ বন্ধ রাখুন জানি, আপনার নাম হোকা? জুম। জমি। চোখের সামনে দেখা নি মানুষ? জি হুজুর, কয়টা বেটারে দেখে হুজুর তো কি কিনতো, কয়টা বেটা তো কি আর একটা ছোট একটা মেয়ে হিজাব কিনতো, আর একটা বেটি হুজুর ওরা মাথা কাপড় ও দেওয়া। বলে ফাতেমা খেয়ে আসো তুমি, ফাতেমা খেয়ে আছো, তুমি সামনে আও। আইসেন হুজুর, আইসেন। ফাতেমা, জি। আল্লাহ সালাম দাও। আসসালামু আলাইকুম। হুজুর আমার কাছে এখন কিতা হইতাম পরে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হো। ওয়ালাইকুম আসসালাম। কইছে দিন। আচ্ছা, ঠিক হুজুর আছে। তেন পাররা না। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কইছেন হুজুর? কইছে। জি। তুমি হাত মুষ্টি রাখো, মুষ্টি রাখো। ফাতেমা, তুমি আমার কথা শুনতেছো? তোমাকে যেটা বলি সেটা তুমি করবা। ওইখানে হুজুরদেরকে ডাক দিতেছি আমি, 10,000 মুআক্কেল হুজুরদেরকে ডাক দিতেছি, পাঞ্জাবি পড়া, পাগড়ি পড়া হুজুররা আসবে। তুমিও দেখতে পারবা, আমার রোগী যিনি আছে উনিও দেখতে পারবে, এবং তোমাদের সাথী সঙ্গ যারা আছে সবাই দেখতে পারবে। ওইখানে হুজুরদেরকে আমি ডাক দিতেছি, হুজুররা আসবে। মুআক্কেলগণ আপনারা যেখানে আছেন, মুহূর্তের ভিতরে আল্লাহর হুকমে 10,000 দুইজন জালালি মুআক্কেল তরবারি সহ নুরানি মুআক্কেল চলে আসেন আল্লাহর হুকমে। দেখো তো, আল্লাহর হুকমে পাগড়ি পড়া, পাঞ্জাবি পড়া, তরবারি হাতে নিয়ে বিশাল এক হুজুরের বাহিনী চলে আসতেছেন। জি হুজুর, দেখছি। এসে হুজুর হল, জি। হুজুর হল সবারে সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিছেন। হুজুর করে জিজ্ঞাসা যে, হুজুর আপনারা সব ভালো আছেন? আপনারা সব ভালো আছেন হুজুর? বলছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, এই জিন ফাতেমা যে নব মুসলমান, নতুন মুসলমান হয়েছে, ওর সাথে আপনারা একটু জানতো। হুজুর আপনারা কও যে আপনার বাড়ি দিতে, আপনার বাড়ির ঠিকানাটা হইয়া দাও। হুজুর আপনার বাড়ি চাক্কা জুড়ি সামুনা, মৌলভীবাজার জুড়ি, মৌলভীবাজার জুড়ি চন্দ্রিয়া শাকিবনগর হাল। ও তোমাদের বাড়ির ওইখানে হুজুর বাজার।
জি তারা লইয়া দিলাম সাথে। গেছেন? জি হয়ে গেছেন। তোমার নাম গো হুজুর হলরে? হুজুর আমার নাম জেবিন মির্জা বিন জুমি। তার নাম? হাবিবুর রহমান। তোমার হুমায়ুন নাম? সেলিনা বেগম। হুজুর হলরে কও যে ও ফাতেমারে জিগাই তারা বলে ফাতেমা জি 70,000 তারা বলছে 70,000 হিন্দু জিন তারা বলছে 70,000 হিন্দু জিন সবগুলারে গ্রেফতার করেন। সবগুলোর গ্রেফতার হবেন আল্লাহর হুকুমে হুজুর বলতেছে। আল্লাহর হুকুম। হুজুর আল্লাহর হুকুমে এই 70,000 হিন্দু জিন ওদেরকে এই এলাকা থেকে গ্রেফতার করেন সবাই আল্লাহর হুকুমে। পাঁচজন হুজুর সবগুলারে। জিগাও সাই ফাতেমারে জিগাও যে হুজুর আমরা কত টাকা ধরছে? ফাতেমা হুজুরে কয়টারে দর্শন 20,000। সেটা আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুর ওখানে কত হুজুর তারা জিগাও কাজা তারা মুসলমান হইব হুজুর তারারে জিগা তারা মুসলমান হইবেন। এই তারা জায়গা হুজুর কয় মুসলমান হইতাম মুসলমান কিছু জানি না হইতাম না। মুসলমানের এটা শিখাইয়া দিব আমরা বাট তারা রেখো হুজুর ওগুলা রেখো তারা রেখো ইটা যে এই জায়গা ছাড়া লাগবো। এই জায়গা ছাড়া লাগবো। হুজুর তারা ওই জায়গার অত মায় আমরা ছাড়তাম না। এই জায়গার মায়াতে একটা কি উত্তম একটা কি বালা জায়গা পাঠানি নিব তারে এটা কি উত্তম এবং বালা জায়গা পাঠানি নিব। হুজুর ফাতেমায় কইরা আমরারে মক্কা হুজুরে পাঠাই দিবা তোমরা মুসলমান হই যাও তারা কথা শুনে না। মুসলমান যদি না হয় এই জায়গার মায়া না ছাড়ে তাহলে তাদেরকে কাতল করা হবে। হুজুরে একটা মেয়ে হুজুর হলার কাছে কইছে মুসলমান হইব তারা কইছেন কলিমা পড়াইছেন একটারে অভ্যন্তরে জিগাও যে তারা মুসলমান হইতে চায়নি এই জায়গা স্বার্থ চায়নি যদি স্বার্থ চায় মুসলমান বানাইবো যদি স্বার্থ চায় না তাহলে তাদেরকে কাতল করা হবে। হুজুর হলো করে এগুলো খুব ভয়ঙ্কর হবিস এগুলা। ভয়ঙ্কর হবিস হুজুরের জিগাও যে হুজুরের জিগাও অভ্যন্তরে কিতা করা যায় হুজুর কিন্তু কিতা করা যায় কাতল করিয়া মারিয়া জ্বালাই দিতা মারিয়া হুজুর লাগিতা নি না মুসলমান বানাইয়া মক্কা না মুসলমান মানে মক্কা পাঠাইতাম। হুজুর হলো অনেকগুলা হবিস ইবলিস ওইতো না মুসলমান। হুজুরের কাতল করুক হুজুর কাকা তো না কাতল করুক সবটিটা কাতল করিয়া জ্বালাও কা বিসমিল্লাহির রহমানির রহিম সবগুলারে কাতল করা হয়ে গেছে। জি হুজুর সবগুলার মারা হয়ে গেছে। হুজুরের আগুন দ্বারা জ্বালাই দেন। হুজুর আগুন ধরে জ্বালাইলেন আলহামদুলিল্লাহ। হুজুর যে গড় যেগুলো আছে হুজুর এগুলা মুসলমান মুসলমান যারা ওদেরকে আলাদা করে যাদেরকে কাতল করা হয়েছে হিন্দু ওদেরকে জ্বালাই দেন। মুসলমান যারা ওদেরকে আলাদা করে এবং জ্বালাই যারা দিছে। হিন্দু তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেন। হুজুর জ্বালাইয়া পড়ে সরকার করছে। আগুন ধরছে জি আগুন জ্বলে হুজুররা কইরা বাকি গুলারে পাইছই না খালি 20,000 পাইছই। বাকিগুলারে আমি পাইব কোনো ব্যাপার না। হুজুর একটা পুরীরে পাইছুন রান্না করার একটা বেটারে পাইছুন। এটা হিন্দু না মুসলমান? হিন্দু এগুলা দুটা। যেটা হিন্দু ঘর থেকে বাহির করে ওদেরকে জিজ্ঞাসা করেন মুসলমান হইবি নাকি শেষ। হুজুর না করেন মুসলমান হইতো না বাড়ির থেকে ঘর থেকে বাহির করে কাতল করে জ্বালাই দেন।
আগুন জ্বালাই শেষ করছে শেষ। জি মুসলমান যারা সবরে বাড়ি থেকে বাহির করিয়া বাড়িঘরটা বন্ধ করে দেন হুজুর আপনারা। বাইর করে দিছে সব সব ঘর বাড়ি এরিয়া সব কিছু বন্ধ করে দেন, একেবারে হেসার করে দেন, বন্ধ করে দেন, যাতে কোনো জিন